নেত্রকোনা শহরের বনুয়াপাড়ায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘেরাও করেছে পুলিশ। রাত থেকে ওই বাড়িটি ঘিরে রাখা হয়েছে। এর আগে দুপুরে সদরের ভাষাপাড়া গ্রামে জঙ্গি আস্তানা সন্দেহে একটি মাছের খামারে অভিযান চালিয়েছে পুলিশ। শনিবার দুপুরে 1টা থেকে ওই খামারে অভিযান চালান তারা। পুলিশ জানিয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই খামারটির সন্ধান পান তারা। বিকেলে খামারের ভেতরে থাকা বাড়িতে জঙ্গিদের আটক অভিযান শুরু করে ময়মনসিংহ থেকে আসা অ্যান্টি টেররিজম ইউনিট। এরই মধ্যে সেখান থেকে উদ্ধার করা হয়েছে 17 রাউন্ড গুলি, একটি পিস্তল ও ওয়াকি টকি। পুলিশের সন্দেহ, আস্তানাটি জঙ্গিদের প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হতো। অভিযানের বিষয়টি টের পেয়ে সেখান থেকে পালিয়ে যায় জঙ্গিরা। জঙ্গি আস্তানা বা জঙ্গির প্রশিক্ষণের একটা কেন্দ্র রয়েছে, এরকম একটা প্রাথমিক তথ্য পাই। তার ভিত্তিতে আমরা অনেকদিন থেকে কাজ করার ভিত্তিতে গতকালকে রাতে আমরা মোটামুটি কনফার্ম হই এই এলাকাটার, এবং তার ভিত্তিতে আমাদের যে সদর থানার পুলিশ সদস্যরা তারা অভিযান পরিচালনা করে। অভিযানের পরিচালনা আপনারা জেনেছেন ইতিমধ্যে যে আমরা একটি বিদেশি পিস্তল, 17 রাউন্ড গুলি, তাজা গুলি, এর সাথে প্রশিক্ষণের বিভিন্ন সামগ্রী উদ্ধার করি। এ বিষয়ে আরো জানাতে নেত্রকোনা থেকে যুক্ত হয়েছেন সহকর্মী লাভলু পাল চৌধুরী। লাভলু, ওই এলাকার এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন? যে প্রশিক্ষণ কেন্দ্রটি জঙ্গির আস্তানা হিসেবে প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হতো বলে সন্দেহ করা হচ্ছে, সেটি নিয়ে স্থানীয়দের আসলে কি মতামত রয়েছে, কি জানা গেছে আর কি সর্বশেষ? স্থানীয়রা কিন্তু আসলে বলছিলেন যে এই যে বাড়িটি প্রায় 1.5 থেকে 2 বছর আগে যখন মালিক ভাড়া দেয় তখন কিন্তু এখানে যারা ছিলেন তাদেরকে কিন্তু আসলে স্থানীয় যারা তারা কিন্তু আসলে খুব একটা তাদের সাথে কথাবার্তাও কখনো হয় নাই, কিংবা তারা কিন্তু আসলে এখানে কিন্তু আসলে যে মানুষ খালি হঠাৎ তারা দেখছে যে লোকজন এখান থেকে বেরিয়ে যাওয়া এবং আসা, তাদের সাথে কারো কিন্তু আসলে কথাবার্তা হয় না, যে কারণে স্থানীয়রা কিন্তু আসলে এই বিষয়ে তেমন কিছুই বলতে পারছেন না। আর পুলিশ কিন্তু আজকে প্রায় আধা ঘন্টা আগে কিন্তু যে ঢাকা থেকে যে বোম ডিসপোজাল টিম আসার কথা ছিল, তারা কিন্তু আসলে এসে কিন্তু আধা ঘন্টা আগে কিন্তু তারা ভেতরে ঢুকেছে আইন শৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যদের সাথে নিয়ে। তারা কিন্তু সেই ভেতরে কিন্তু এখন অভিযান চালাচ্ছেন। গতকালকে যখন টেররিজমের অতিরিক্ত ডিআইজি কিন্তু বলছিলেন যে সেটি একটি প্রশিক্ষণ শিবির এবং তারা কিন্তু সেরকম কিছু আলামতও পেয়েছে। এরই মাঝে যে আপনি জানেন যে বিদেশি একটি পিস্তল এবং 17 রাউন্ড গুলি, 1 বস্তা জিহাদি বই ছাড়াও কিন্তু আরো অন্যান্য যে জঙ্গি আস্তানা হিসেবে যে বিষয়গুলো থাকে সেই সব উপাদান কিন্তু তারা এরই মাঝে কিন্তু উদ্ধার করেছে। এখন ভিতরে যেটি দেখছে সেটি হলো যে পুলিশ সুপার ফয়েজ আহমদ বলছিলেন যে ভেতরে হয়তো বোমা থাকতে পারে এবং সে কারণেই কিন্তু আসলে এখন এই যে ঢাকা থেকে কিন্তু যে বোম ডিসপোজাল টিম যারা আছেন তারা কিন্তু সদস্যরা এখানে এসেছেন এবং তারা কিন্তু এখন ভেতরে অভিযান পরিচালনা করছেন। আমাদেরকে কিন্তু আসলে মিনিট 2-এর জন্য ভেতরে প্রবেশের একটু সুযোগ দিয়েছিল। আমরা কিন্তু তখন দূর থেকে কিন্তু কিছুটা ভেতরের অবস্থাটা দেখতে পেয়েছি গেটের ভিতরে, কিন্তু এরপরে কিন্তু আসলে আমরা আর তেমন কিছু কিন্তু আসলে ভেতর থেকে কিন্তু আমরা পরে বেরিয়ে আসি। এখন কিন্তু আসলে সেই অভিযানটা চলছে। আমরা ছবিতে অবশ্যই দেখতে পাচ্ছেন যে ভেতরে যে অভিযান চালানো হচ্ছে, যে বাড়িটি কিন্তু আসলে একটি দ্বিতল ভবন এবং একটি টিন শেড বিল্ডিং। এছাড়াও কিন্তু গতকাল রাত কিন্তু 10টার দিকে কিন্তু পৌর শহরে কিন্তু আরেকটি বাড়ি কিন্তু পুলিশ ঘেরাও করেছে, সেখানেও কিন্তু কিছুক্ষণ পর অভিযান চালানো হবে। আমরা অনেক আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি দেখতে পাচ্ছি সেখানে। লাভলু পাল চৌধুরী আমাদের সাথে যুক্ত ছিলেন নেত্রকোনা থেকে।